नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা আজকে ইস্ট বেঙ্গলের সাথে বিএফসি মানে বেঙ্গালুরু এফসির ম্যাচ রয়েছে সন্ধ্যাবেলা 7:30 থেকে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু সকলে সাবস্ক্রাইব করে রেখো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে ফলো করে নিও। তো দেখো ইউটিউবে লাইভের বিষয়বস্তু অনেক কিছু কিন্তু কাজ করে না, সেই কারণে আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি, সেখান থেকে খুব সহজেই তোমরা কিন্তু দেখতে পাবে। সেই কারণে টেলিগ্রামটা অবশ্যই ফলো করাটা মাস্ট। ইউটিউব ফলো করো না করো টেলিগ্রাম মাস্ট, এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, আজকে এই যে ইস্ট বেঙ্গল ম্যাচে নামছে বেঙ্গালুরুর বিরুদ্ধে, তার আগে বড় দুঃসংবাদ ইস্ট বেঙ্গলের জন্য, যেটা হচ্ছে ছিটকে গেল ইস্ট বেঙ্গলের প্রধান প্লেয়ার মহেশ সিং। তো তার হাঁটুর ইনজুরির জন্য এই সিজনের আর কোনো ম্যাচেই কিন্তু মাঠে নামতে পারবেন না নাওরেম মহেশ সিং, তিনি কিন্তু ছিটকে গেছেন। এটা অবশ্যই কিন্তু দুঃসংবাদ। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা মোহনবাগানের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো ব্যাপারটা হচ্ছে আগামী 19শে এপ্রিল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। তো এই ম্যাচেরও লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে সাবস্ক্রাইবটা করে রেখো, তাহলে কিন্তু তোমরা বিষয়বস্তু পেয়ে যাবে। তো এই 19শে এপ্রিল এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ মোহনবাগানের জন্য, যেটা হচ্ছে আপুইয়া তিনি গত ম্যাচেও অ্যাভেলেবেল ছিলেন না, এবং আমরা সকলেই দেখেছি আপুইয়া না থাকায় মোহনবাগান দলের মাঝমাঠটা কতটা পরিমাণে ভঙ্গুর হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি। প্রচুর পরিমাণে ডিফেন্সে চাপ পড়েছে, বিশাল কাইতের ওপর চাপ পড়েছে, প্রচুর চাপ কিন্তু পড়েছে। তো নর্থ ইস্টের বিরুদ্ধেও এই আপুইয়া তিনি কিন্তু থাকছেন না তার ইনজুরির জন্য। আর একজন গুরুত্বপূর্ণ বিদেশি আলবার্টো রড্রিগেজ, তিনিও কিন্তু গত ম্যাচে ইনজুরির কারণে তিনি 15 মিনিটের মাথায় উঠে গিয়েছিলেন, তিনিও কিন্তু এই ম্যাচে উপলব্ধ থাকছেন না বলে খবর পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু অবশ্যই বড় দুঃসংবাদ মোহনবাগানের জন্য। তো দেখো মোহনবাগানে প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ারদেরকে ঠিকঠাক খেলাতেও পাচ্ছেন না সার্জিও লোবেরা, আমরা কিন্তু সকলেই দেখতে পাচ্ছি যে মানে যেখানে যে প্লেয়ারকে দরকার সেখানে সেটা করছেন না, একদমই জঘন্য জিনিস। মানে কলকাতার দুটো টিমের আমি কথা বর্তমানে বলছি, মোহনবাগানের কোচ লোবেরা আর KKR IPL-এ দুখানায় কিন্তু একইভাবে খেলছে। মানে প্লেয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু প্লেয়ারদেরকে ইউজ করছে না ঠিকঠাক জায়গায়, এবং সেই কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। তো একই অবস্থা মোহনবাগানেরও হয়ে আছে। তো এই বিষয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।